আসসালামু আলাইকুম। হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের একটি কবিতা। তা হলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কবি মুকুন্দ চক্রবর্তী। এই কবিতাটি নবম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত রয়েছে, তাই আমি তোমাদের উদ্দেশ্যে এই কবিতাটি প্রত্যেকটা লাইন এবং অক্ষরভিত্তিক সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, কবি মুকুন্দ চক্রবর্তী। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। অর্থাৎ কলিঙ্গ দেশে একটা মেঘ হয়, আর সেই মেঘ এতটা পরিমাণ করেছে যে পুরোটা অন্ধকার হয়ে গেছে কলিঙ্গ দেশটা। এমন কি কেউ কারোর অঙ্গ অর্থাৎ শরীরও পর্যন্ত দেখতে পাচ্ছে না। তাই কবি মুকুন্দ চক্রবর্তী বলছেন, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। অর্থাৎ কলিঙ্গ দেশে এতটাই পরিমাণ মেঘ হয়েছে যে মেঘে পুরোটাই কলিঙ্গ দেশ অন্ধকার হয়ে গেছে, আর কেউ কারোর শরীর দেখতে পাচ্ছে না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান হলো একটা দিক। স্বাভাবিক আমরা 10 দিক পড়ে থাকি, 10টা দিক। এই দিকের নাম তোমরা সবাই জানো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4টে তো সবাই আমরা জানি। তাছাড়া আছে অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, ঈশান। এই ঈশানটা আমি শেষে বললাম, এই ঈশানও একটা দিকের নাম। তাই এই দিকটায় অর্থাৎ উত্তর পূর্ব কোণ তোমরা ধরে নিতে পারো। ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোণ। তাই কবি মুকুন্দ চক্রবর্তী বলছেন, ঈশানে উড়িল মেঘ সগনে চিকুর। অর্থাৎ এই ঈশান দিকে অর্থাৎ উত্তর পূর্ব কোণে মেঘ উঠছে, আর কি হচ্ছে সঘনে চিকুর। চিকুর শব্দের অর্থ হলো বাজ, অর্থাৎ মেঘ উঠছে আর সেই সাথে সাথে বাজ পড়ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। আর উত্তর দিকে পবন মানে বাতাস, উত্তর দিকে বাতাস উঠছে আর মেঘ দূর দূর করে ডাকছে। নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে, নিমিষেকে মানে মুহূর্তের মধ্যে। তাই কবি বলছেন, নিমিষেকে অর্থাৎ মুহূর্তের মধ্যে জোড়ে মেঘ গগন মণ্ডল, অর্থাৎ আকাশে একটা মেঘের সঙ্গে আর একটা মেঘ মিল হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। অর্থাৎ মেঘ 4টে। কটা মেঘ হলো 4টে। এই 4টে মেঘ মুষলধারে জল দিচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতটাই পরিমাণ মেঘ করেছে আকাশে। এই 4টি মেঘ কি কি? এই 4টি মেঘ হলো পুষ্কর, আবর্ত, সম্বর্ত আর দ্রোণ। এই 4টি মেঘ। তাই বলছে চারি মেঘে বরিশে মুষলধারে জল। অর্থাৎ মেঘ, এই 4টে মেঘ খুব জোরে বৃষ্টি দিচ্ছে। মুষলধারে মানে এক লাগাড়ে বৃষ্টি হওয়া, যার কোনো থামাথামির ভাব নেই। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। আর কলিঙ্গ দেশে মেঘ উঠছে আর কি হচ্ছে, মেঘ ডাকছে। মেঘের যেরকম গর্জন হয় সেইভাবে মেঘের ডাক পড়ছে। প্রলয় গনিয়া প্রজা ভাবায়ে বিষাদ। প্রলয়, প্রলয় মানে বন্যা, প্রলয় মানে বন্যা। তাই বলছে প্রলয় গনিয়া প্রজা ভাবায়ে বিষাদ। অর্থাৎ এত পরিমাণ বন্যা হচ্ছে, মানে এত পরিমাণ যখন বৃষ্টি বিরাট পরিমাণে হয় তখন সেটা বন্যাতে পরিণত হয়। তা কলিঙ্গ দেশে এতটাই পরিমাণ মুষলধারে বৃষ্টি হয়েছে যে সেটা বন্যায় পরিণত হয়েছে। তাই কবি বলছেন, প্রলয় গনিয়া প্রজা ভাবায়ে বিষাদ। অর্থাৎ কলিঙ্গ দেশে এতটাই পরিমাণ বৃষ্টি হয়েছে যে সেটা বন্যায় পরিণত হয়েছে। আর কি, প্রজা ভাবায়ে বিষাদ। প্রজা মানে জনগণ, ভাবায়ে বিষাদ অর্থাৎ তারা ভাবতেছে কি করব কি করব। হুড় হুড় দৌড় দৌড় বয়ে ঘন ঝড়। আর সেই সাথে হুড় হুড় দূর দূর করে ঝড় বইছে। তা স্বাভাবিক যখন বৃষ্টি হয় তখন কিন্তু একটু ঝড় ওঠে,
আর কলিঙ্গ দেশে পরিমাণটা আরও বেশি। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। বিপাকে মানে বিপদে, ভবন মানে বাড়ি, ছাড়ি প্রজা দিল রড, ছাড়ি মানে ছেড়ে দিল, প্রজা মানে জনগণ, দিল রড, রড শব্দের অর্থ হলো পালানো। তাই বলছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, অর্থাৎ কলিঙ্গ দেশের জনগণ বিপদে পড়ে তারা সব ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। অর্থাৎ কলিঙ্গ দেশে এতটাই পরিমাণ ঝড় উঠেছে, সেই ঝড়ে কলিঙ্গ দেশের মাঠঘাটে যে সমস্ত ফসলগুলো ছিল সেই ফসলগুলো সব উল্টে পড়ে গেল, সব উল্টে পড়ে গেল। আর কি, ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। হরিত মানে সবুজ বর্ণ, অর্থাৎ মাঠে সবুজ ফসল হয়, সেই ফসলগুলো সব উল্টে পড়ে আছে আর সেগুলো সব সবুজে সবুজ হয়ে গেছে। তাই বলছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, অর্থাৎ মেঘ চারটে। এই আগে বলেছি যে পুষ্কর, আবর্ত, সম্বর্ত আর দোরণো, এই চারটে মেঘ যখন জল দেয় তখন কীরকম লাগে, একটা উপমা যে অষ্ট গজরাজ, অষ্ট মানে আট, গজরাজ মানে হাতি, হাতি সুর দিয়ে যেমন গ্যালন গ্যালন পানি তুলে ফুস করে ছেড়ে দেয়, ঠিক ওই রকমভাবে চারটে মেঘের সেই বিরাট জল কলিঙ্গ দেশে পড়ছে। সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কা বাজ। আর কি, সেই সাথে সঘনে চিকুর, চিকুর শব্দের অর্থ হলো বাজ, সঘনে চিকুর পড়ে ব্যঙ্গ তড়কা বাজ, অর্থাৎ কলিঙ্গ দেশে সেই সাথে বিদ্যুল্লতা ঝমকানি চমকানি চলছে, আর ব্যঙ্গ তড়কা বাজ অর্থাৎ বাজ পড়ছে, তড়কা পড়ছে। করি কর সমান বরিশে জলধারা, জলে হই একাকার পথ হইল হারা। করি কর সমান বরিশে জলধারা, আর কি, বরিশে মানে বর্ষণ করছে, জলধারা অর্থাৎ আকাশ থেকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে প্রত্যেকটা জলধারা অর্থাৎ নদ নদী পুকুর খাল বিল হ্রদ সব কিছু ডুবে গিয়েছে, সব ভরাট হয়ে গেছে। জলে মহি একাকার পথ হইল হারা, এমনকি রাস্তাঘাটেও এতটা পরিমাণ জল উঠে গিয়েছে যে কেউ আর চিনতে পারছে না যে কোন দিক দিয়ে, রাস্তার কোন দিক দিয়ে যাবে, রাস্তা আর কেউ চিনতে পারছে না। তাই বলছে জলে মহি একাকার পথ হইল হারা। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, আর সেই সাথে চারটে মেঘের গর্জন তো হচ্ছেই কলিঙ্গ দেশে। কারো কথা শুনিতে না পাই কোনো জন, আর কেউ কারো কথাও শুনতে পাচ্ছে না, এতটা পরিমাণ আকাশের সেই মেঘের গর্জন চলছে। পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এমনকি কোনো সময়ই পরিষ্কার পরিচ্ছন্ন নেই। সন্ধ্যা মানে সন্ধে, দিবস মানে দিন, রজনী মানে রাত। সন্ধ্যা, দিন এবং রাত, কখনোই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সব সময় মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী, কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী, হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। তাই বলছে কলিঙ্গে সঙরে সকল লোক যে জৈমিনী, অর্থাৎ কলিঙ্গ দেশের লোকেদের বলছে জৈমিনীকে স্মরণ করো। জৈমিনী হচ্ছে হিন্দু ধর্মের একটি দেবী, তাকে স্মরণ করো, তাকে স্মরণ করলে মেঘ ডাকা বন্ধ হবে এবং বৃষ্টি থেমে যাবে। হুড় হুড় দৌড় দৌড় শুনি ঝনঝন, তাই বলছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। অর্থাৎ আমরা সব সময় দেখতে পাচ্ছি যে আকাশ হুড় হুড় দূর দূর করছে, আমরা শুধু মেঘের গর্জন শুনতে পাচ্ছি। না পাই দেখিতে কেহ রবির কিরণ, আর কেউ সূর্যের আলো দেখতে পাচ্ছে না। রবি মানে সূর্য, কিরণ মানে আলো, কেউ সূর্যের আলোও দেখতে পাচ্ছে না। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বলে জলে, গর্ত ছাড়ি অর্থাৎ গর্ত ছেড়ে, ভুজঙ্গ মানে সাপ, ভাসিয়া মানে ভেসে, বুলে মানে বুলে জলে অর্থাৎ ভেসে বেড়ানো। তাই বলছে গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে,
অর্থাৎ সাপগুলো গর্ত ছেড়ে উপরে উঠে জলে ভাসতেছে। নাহি জানি জলে স্থল কলিঙ্গ মণ্ডলে, আমরা জানি না যে কলিঙ্গের কোথায় স্থল ও ডাঙাপথ রয়েছে, এটাও আমরা জানি না। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, তাহলে একটানা 7 দিন বৃষ্টি হয়েছিল। তা বলছে নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, ওই যে কলিঙ্গ দেশে মুষলধারে বৃষ্টি হয়েছিল একটানা 7 দিন। আসুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, মেঝাতে পড়ায়াশীল বিদারিয়া চাল। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আসুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। আর এই একটানা 7 দিন যে বৃষ্টি হয়েছে তার ফলে কী হয়েছে না, আসুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, অর্থাৎ ঘর বাড়ি সব ভিজে গিয়েছে, ঘর বাড়ি সব ডুবে গিয়েছে। হেজ্জা মানে নষ্ট হয়ে গেছে। মেঝাতে পড়ায়াশীল বিদারিয়া চাল, এমনকি ঘরের চাল ভেদ করে মেঝেতেও শিল পড়েছে। বিদারিয়া চাল, ঘরের চাল ভেদ করে মেঝেতে শিল পড়েছে। কীরকম না, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, অর্থাৎ ভাদ্র মাসে যেমন তাল পড়ে তাল গাছ তলায় যেমন আওয়াজ হয়, ঠিক ওই রকম ভাদ্র মাসের মতন শিল পড়ছে। শিল পড়ছে কোথায়? চালের উপরে। আর সেই চাল ভেদ করে কোথায় পড়ছে না, মেঝেতে। তাই বলছে মেঝাতে পড়ে আসিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, অর্থাৎ চণ্ডীর আদেশ পেয়েছে কে না, বীর হনুমান। কি না, মঠ অট্টালিকা ভাঙি, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, অর্থাৎ মঠ অট্টালিকা ভেঙে সব খান খান করে দাও। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারিদিকে বিশাল, চারিদিকে বিশাল পর্বত। আর সেগুলো কি সব পর্বতগুলো এতটা পরিমাণ ডুবে গিয়েছে যে সেখানেও ঢেউ খেলছে পর্বতের মাথায়, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চণ্ডীর আদেশে ধাই নদ নদ, অম্বিকা মঙ্গল।